নমস্কার, স্পাইস মিক্সে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো। আজ আমি তোমাদের কাছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো আলু পটলের ডালনা। এটা এমনই একটা পদ যেটা আমরা রুটি, ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারি। তো তোমরা দেখে নাও আমি এটা কিভাবে বানিয়েছি। তো প্রথমেই আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি মাঝারি মাপের পটল আমি 5টা নিয়েছি। এখানে এটা আমি এভাবে হাফ হাফ করে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার নিয়ে নিলাম 4টে আলু। এই আলুগুলো আমার আগেই সেদ্ধ করে রাখা ছিল। এগুলো আমি পটলগুলো যেমন ডুমো ডুমো কেটেছি, আলুটাও আমি 4 ভাগে করে কেটে নেব। আলু আমার কাটা হয়ে গেল। এবার এদিকে আমি দেখে নেব আমি মশলার মধ্যে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, 1 চা চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। রসুন আমি 6-7টা কোয়া নিয়েছি, আদা হাফ ইঞ্চির মতো নিয়েছি। এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। এবার হাফ পরিমাণ পেঁয়াজ আমি নিলাম আর হাফ পরিমাণ টমেটো, এগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। অপর দিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে পটলগুলো আমি ভেজে নেব। লো টু মিডিয়াম আঁচে আমি ভাজবো। এগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব পটলগুলো। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। পটলটা আমি তুলে নেব। এবার এই পটল ভাজার যে তেলটা রইলো সেই তেলটাতে আমি আলু সেদ্ধ করে যে ছিল সেইগুলো আমি ভেজে নেব। এবার আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম। ফোড়ন হিসেবে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর কালো জিরে। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজে আমি সামান্য লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা আমার নরম হয়ে যায় তাড়াতাড়ি। এবার বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনের গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। যেহেতু লঙ্কা আমার বেটে দেওয়া আছে ওই জন্য আমি লঙ্কা গুঁড়োটা কম করে দিয়েছি। এবার পটল আলুগুলো আমি দিয়ে দেব। দিয়ে এগুলো আমি এবার কষাতে থাকবো। আঁচটা কিন্তু আমার লো টু মিডিয়ামেই আছে। লবণ আর মিষ্টি আমি স্বাদ মতো দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ মিষ্টি দেবে, যে যেরকম লবণ মিষ্টি পছন্দ করো। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম আমি যে আমার মোটামুটি কষানো হয়ে এসেছে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা অবশ্যই বন্ধুরা গরম জল দেবে। গরম জল দিলে তরকারির স্বাদটা বেশি ভালো হয়। যে কোনো রান্নাতেই গরম জল সবসময় ব্যবহার করি আমি। তোমরা চাইলে ব্যবহার করে দেখতে পারো, তরকারির স্বাদটা খুবই ভালো হয়। এবার আবারও আমি মিনিট 2-এর মতো ঢাকা দিয়ে দেবো। মিনিট 2 পরে
ঢাকনাটা খুললাম, ঢাকনাটা খুলে আমি দেখে নেব। এবারে গ্রেভিটা তোমরা যে যেমন খাও সেরকম গ্রেভি রাখতে পারো। কেউ একটু শুকনো শুকনো খাবে তো সে সেরকম রাখবে, কেউ একটু ঝোল ঝোল খাবে তো সেরকম রাখবে। এবার ওপর থেকে আমি গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। এখানে আমার আলু পটলের ডালনা রেডি। এটা খুবই একটা সুস্বাদু তরকারি, যেটা সমস্ত অনুষ্ঠান বাড়িতে আমাদের হয়েই থাকে। তো যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করতে ভুলো না। কেমন লাগলো আমাকে জানিও। আজ এ পর্যন্তই, আবার পরে অন্য ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। সকলে সুস্থতা কামনা করে এবার তাহলে আসি। সবাই ভালো থেকো।